এ দুনিয়াকে পাওয়ার জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করে, আর যেই আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পরিশ্রম করাটাকে শর্ত হিসাবে জুড়াই দিয়েছেন যে বান্দা, তুমি যদি পরকালীন জিন্দেগিতে সফলতা অর্জন করতে চাও, তুমি যদি পরকালীন জিন্দেগিতে ভালো থাকতে চাও, তাহলে দুনিয়াবি জিন্দেগিতে পরকালীন জিন্দেগির সফলতার জন্য পরিশ্রম করো। পরিশ্রম করা ছাড়া পরকালীন জিন্দেগিতে সফলতা অর্জন করা সম্ভব না। উপস্থিতি হযরত, এরপরও আমরা পরকালীন জিন্দেগির সফলতার জন্য আমি আপনি তেমন কোনো পরিশ্রমই করি না। উপস্থিতি হযরত, আজকে আমরা দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য 50 টাকা লাভের জায়গায় যদি 7 টাকা লাভ পাই, 100 টাকা লাভের জায়গায় যদি 150 টাকা লাভ পাই, 1000 টাকা লাভের জায়গায় যদি 1500 টাকা লাভ পাই, 10,000 টাকা লাভের জায়গায় যদি 15,000 টাকা লাভ পাই, এক স্থান থেকে অন্য স্থানে যাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাই, এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় যাই, এক মসজিদ থেকে অন্য মসজিদের যাই, এক কলেজ থেকে অন্য কলেজের মধ্যে যাই, এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি যাই, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটাছুটি করি, অথচ দিনের ব্যাপারে একই নামাজ একই সময় ধরে একাকী আদায় না করে জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সালাতুল জামাআতি আফদাল মিন সালাতিল ফাজরি বি27 দারাজা, যে একই নামাজ একই সময় ধরে একাকী আদায় না করে জামাতের সাথে আদায় করলে, একাকী নামাজ আদায় করলে যেই পরিমাণ নেকি এবং সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে, ওই একই নামাজ একই সময় ধরে জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এর চাইতে আরো 27 গুণ বেশি নাকি আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করে। উপস্থিতি হযরত, এর পরেও আমরা ঘর থেকে 10 মিনিট সময়ের জন্য মসজিদের মধ্যে যাই না, এরপরেও আমরা দোকান থেকে 10 মিনিট সময়ের জন্য মসজিদের মধ্যে যাই না, এরপরও আমরা কাজকে ছেড়ে দিয়ে 10 মিনিট সময়ের জন্য আমরা মসজিদের মধ্যে যাই। উপস্থিতি হযরত, কিতাবের মধ্যে উল্লেখ করছে যার মিসাল এমন যে আব্দুল্লাহ ড্রাইভারকে ফোন দিয়েছে যে হ্যালো ভাই, আমার মা খুবই অসুস্থ, এই মুহূর্তে আমার মাকে রংপুর মেডিকেলের মধ্যে যাইতে হবে, আপনি যদি মেহেরবানি করে একটু আপনার গাড়িটা নিয়ে আসতেন। ড্রাইভার সাহেব এবার আব্দুল্লাহকে ঝাড়ি মারতেছে, ধুর মিয়া, রাত 12টা বাজে আর আপনি বলেন এই মুহূর্তে আপনার মাকে নিয়ে রংপুর মেডিকেলের মধ্যে যাইতে হবে, ধুর মিয়া, ফোন রাখেন। এ কথা বলে ফোন কেটে দিয়েছে। আবার আব্দুল্লাহ ড্রাইভারকে ফোন দিয়েছে, হ্যালো ভাই ড্রাইভার সাহেব, এখান থেকে তো রংপুরের ভাড়া 5,000 টাকা, কিন্তু আপনি যদি যান আমি আপনাকে দিব 10,000 টাকা। এবার বিছনার থেকে তড়িৎ গতিতে লাফ দিয়ে উঠে বলে, হ্যালো ভাই আব্দুল্লাহ, আপনি রেডি হন, বের হন, আমি এক্ষণে এই মুহূর্তে আপনার বাসার সামনে গিয়ে গাড়ি নিয়ে হাজির হইতেছি। উপস্থিত হযরত, অথচ এই মানুষটাই সারা রাত ঘুমানোর পরে, সারা রাত আরাম করার পরে, সারা রাত শান্তিতে অতিবাহিত করার পরে শেষ রাত্রিতে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ তার কানের মধ্যে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চাইতে উত্তম, নামাজ ঘুমের চাইতে উত্তম। উঠো উঠো হে মুমিন মুসলমান, উঠো, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উঠো উঠো, উযু ইস্তেঞ্জা সেরে 10 মিনিট সময়ের জন্য মসজিদের মধ্যে যাও, 10 মিনিট সময়ের জন্য মসজিদের মধ্যে গিয়ে সালাত আদায় করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। উপস্থিত হযরত, এরপরেও আমি আপনি 10 মিনিট সময়ের জন্য দ্বীনের রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমি আপনি দিতে রাজি না, অথচ দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য, দুনিয়ার জন্য আমি আপনি সারা রাতকে বিসর্জন দিতে রাজি, ঠিক কিনা? উপস্থিতি হযরত, আমি আমার জুমার মসজিদের মধ্যেও কিছুদিন আগে এ বিষয়ে কিছু কথা বলেছিলাম যে আমরা আগামী 10 বছর 15 বছর পরে আমার ক্যারিয়ারের কি হবে, আগামী 10 বছর 15 বছর পরে
আমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করি। শুধুমাত্র চিন্তা ভাবনা করি এমনটা না, বরং এর জন্য মেহনত করি, কষ্ট করি, মুজাহাদা করি, ত্যাগ স্বীকার করি। কিন্তু আগামী 100 বছর পরে আমার আবার আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, আগামী 100 বছর পরে আমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, আমার কেরিয়ারের কি হবে, আমি কোথায় থাকব, এটাকে নিয়ে না আমি অতটা চিন্তা ভাবনা করি, না এটাকে নিয়ে আপনি অতটা চিন্তা ভাবনা করেন। উপস্থিত হযরত, গত কিছুদিন আগের কথা, আমি এক শিক্ষার্থীকে প্রায় রাত 12:30টার দিকে ফোন দিয়েছিলাম। তখনও সে তার দুনিয়াবি ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করে তখনও সে পড়তেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি কি এশার নামাজ পড়েছেন? তখন সে উত্তর দেয় যে না, আমি এশার নামাজ পড়িনি। প্রিয় উপস্থিতি, তো সে তার দুনিয়াবি জিন্দেগির ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করে সন্ধ্যার পর থেকে নিয়ে টানা কন্টিনিউ ধারাবাহিকভাবে 5 ঘন্টা 6 ঘন্টা সময়কে সে ব্যয় করলো, কষ্ট করলো। অথচ এই 5-6 ঘন্টা সময়ের মধ্যে 10 মিনিট সময় সে দ্বীনের জন্য দিতে পারলো না। অথচ এই 10 মিনিট সময় যদি সে এই 5-6 ঘন্টা সময়ের মধ্যে 10 মিনিট সময় যদি সে দ্বীনের জন্য দিত, বলতেছে পুরা 5-6 ঘন্টার সময়কে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নিত। উপস্থিতি হযরত, তো আমি আপনি আগামী 10 বছর 15 বছর পরে আমার ক্যারিয়ারের কি হবে, আমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করি। শুধু চিন্তা ভাবনা না, এর জন্য মেহনত করি, কষ্ট করি, মুজাহাদা করি, ত্যাগ স্বীকার করি। কিন্তু আগামী 100 বছর পরে আমি আপনি কোথায় থাকব, আগামী 100 বছর পরে আমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, এটাকে নিয়ে না আমি একটু চিন্তা ভাবনা করি, এটাকে নিয়ে না আমি চিন্তা ভাবনা করি, না এটাকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। উপস্থিতি হযরত, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য সব কিছু করেছিলেন, দুনিয়ার জন্য না। আজকে আমরা দুনিয়ার জন্য সব কিছু করতেছি, দ্বীনের জন্য না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য সব কিছু করেছিলেন, দুনিয়ার জন্য না। উপস্থিতি হযরত, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা সময় ইতালির রাজধানীর নাম হইল রোম। এই রোমের একটা সময় বাদশা ছিলেন হিরাক্লিয়াস। তো এই রোমের বাদশা একটা সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তুমি যদি তোমার দ্বীনকে ছেড়ে আসতে পারো, আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব এবং আমার সুন্দরী কন্যার সাথেও তোমাকে বিয়ে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে তখন উত্তরে বলেছিলেন, হে রোমের বাদশা, শোনো, শুধুমাত্র তোমার রাজত্ব না, বরং সমগ্র দুনিয়া যদি তুমি আমাকে দিয়ে দাও, এরপরও আমি দ্বীনকে ছাড়তে রাজি না। উপস্থিতি হযরত, শেষ পর্যায়ে তার ফাঁসির আদেশ দেওয়া হলো এবং ফাঁসির আদেশ দেওয়ার পরে তার ফাঁসি দেওয়ার জন্য, তার ফাঁসিকে কার্যকর করার জন্য সব কিছুর ব্যবস্থা করা হইল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের কাছাকাছি গেছে, এমন অবস্থায় তার চেহারা থেকে আনন্দ ফুটতেছে। ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রীর আমলেও এমন কিছু ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যারা মৃত্যুর ডান প্রান্তে দাঁড়িয়েও তাদের মুখের মধ্যে, চেহারার মধ্যে আনন্দের ছাপ ছিল। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দৃশ্য দেখার পরে এবার রোমের বাদশা তাকে ডাকলেন যে এদিকে আসো, কাছে আসো। আসলো। আসার পরে এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে যে তোমার তো এখনই ফাঁসি হয়ে যাবে, এখনই তো তুমি শেষ হয়ে যাবে, এরপরেও তোমার চেহারার মধ্যে কোনো চিন্তা চেতনার ভাস নেই, তোমার চেহারার মধ্যে আনন্দ, এর কারণ কি, এটা তুমি আমাকে বলো। প্রিয় উপস্থিতি, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে বলতেছে, হে রোমের বাদশা, শুনো, তোমরা তো আমাকে আমার শরীরের মধ্যে আঘাত করবে, আমি কি কারণে হাসতেছি শুনো, যে তোমরা তো আমার শরীরের মধ্যে আঘাত করবে, তোমরা তো আমার শরীরকে আঘাত দিবে, কিন্তু তোমরা তো আমার আত্মাকে আঘাত করতে পারবে না, তোমরা তো আমার আত্মাকে কষ্ট দিতে পারবে না। তোমরা একদিক দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করবে,
আর অন্য দিক দিয়ে আমার আত্মা সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। উপস্থিতি হযরত, এই কথা শোনার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে রোমের বাদশা এবার বলতেছে, না না, তাহলে তো এমনটা করা যাবে না, তাহলে তো এমনটা করা যাবে না। এবার তিনি ভিন্ন পন্থা অবলম্বন করলেন। এবার তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন যে বড় কড়াই নিয়ে আসো। বড় কড়াই নিয়ে আসা হইল এবং তার মধ্যে তেল ঢালতে বললেন, তার মধ্যে তেলও ঢালা হইল। উত্তপ্ত করতে বললেন, সেই তেলকে গরম করা হইল। উত্তপ্ত টকবক টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবীকে সেই কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে তার সমস্ত মাংস খসে পড়ে গেল এবং হাড়গুলো উত্তোলন করা হইল। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলতেছেন, এখনো তোমার সময় আছে, এখনো যদি তুমি দিন থেকে ফিরে আসো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তুমি দিন থেকে ফিরে না আসো তাহলে এই সাহাবীর ন্যায় তোমারও এমন করুণ অবস্থা হবে। উপস্থিতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও তিনি তেনার কথার থেকে অনড়, বিন্দু মাত্র তিনি কথার থেকে ফিরে আসলেন না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেই কোড়ার মধ্যে ফেলার জন্য নির্দেশ দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, সব কিছু শেষ, এবার তাকে নিয়ে আসতেছে সেই উত্তপ্ত কোড়ার মধ্যে ফেলানোর জন্য। তো যখন নিয়ে আসতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি প্রবাহিত হইতেছে। এই দৃশ্য দেখার পরে যখন রোমের বাদশা এই দৃশ্য দেখলেন, দেখার পরে তিনি মনে মনে ভাবতে লাগলেন, এতক্ষণে তো তাকে বুঝাইলাম, বুঝলো না, এবার মনে হয় বুঝেছে। তার মনের কথা মনের মধ্যে রেখে এবার তাকে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে এবার তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কান্না করতেছো কেন, তোমার চোখ থেকে পানি পড়তেছে কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একথা বললেন এবং তার দিলের মধ্যে রোমের বাদশা, তিনি তো ভাবছেন যে নিশ্চয়ই সে মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছে, সে দিন থেকে ফিরে আসবে এই ভয়ে কান্নাকাটি করতেছে। কিন্তু মনের কথা মনে রেখে যখন এই কথা জিজ্ঞেস করলেন যে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন, এর কারণ কি, এর কারণ তুমি আমাকে বলো। উপস্থিতি হযরত, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে বলে যে হে রোমের বাদশা, শুনো, খোদার কসম করে বলতেছি আমি আমার মৃত্যুর জন্য কান্না করতেছি না। খোদার কসম করে বলতেছি আমি আমার মৃত্যুর জন্য কাঁদতেছি না, বরং আমি এই কারণে কাঁদতেছি যে আমার তো একটি মাত্র জীবন, আমার তো একটি মাত্র আত্মা। আমার যদি শত শত জীবন থাকতো, আমার যদি শত শত আত্মা থাকতো, তাহলে কতই না ভালো হইতো যে আমার শত শত জীবন এবং শত শত আত্মাকে আমি আমার জীবন এবং আত্মাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের রাস্তায় বিসর্জন দিয়ে দিতাম। উপস্থিতি হযরত, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য সব কিছু করেছেন, আর আমরা দুনিয়ার জন্য সব কিছু করতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য সব কিছু করেছেন, দুনিয়াকে ছাড়তে হলে দুনিয়াকে ছাড়ছেন, দ্বীনের জন্য সব কিছু করেছেন, দ্বীনকে ঠিক রেখেছেন, দুনিয়ার জন্য কিছু তেমন করেননি। আর আমরা দুনিয়ার জন্য সব কিছু করতেছি, দ্বীনের জন্য তেমন কোনো কিছুই করতেছি না। এমনি ভাবে বলতেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী, ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আর তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি ভাবে ফেরাউনের দাসী মুসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তেনার চুল বিনি করে দিতেন, যিনি ফেরাউনের দাসী ছিলেন। এই সমস্ত রাদিয়াল্লাহু, এই সমস্ত সাহাবা, এই সমস্ত সাহাবী এবং এই সমস্ত মা বোনেরাও এরকম ভাবে দ্বীনের জন্য তাদের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন, এরপরও দ্বীনকে ছাড়েনি। আর আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দ্বীন সম্পর্কে আমার আপনার মধ্যে কোনো ধারণাই নাই, এবং দ্বীনের ব্যাপারে আমাকে আপনাকে সামান্য কিছু কষ্ট করতে হবে, এরপরও সামান্য কিছু কষ্ট করতেও আমি আপনি রাজি না। উপস্থিতি হযরত, একজন মুসলমান নিজেকে মুমিন বলে দাবি করার পরে, একজন মুসলমান নিজেকে মুত্তাকি বলে দাবি করার পরে সবচাইতে যেই জিনিসটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং যা তার জন্য করণীয়, তা হইল নেক আমল। কি? নেক আমল। আমলের মাধ্যমে মুসলমানের ইমানি বহিঃপ্রকাশ ঘটে, আমলের মাধ্যমেই মুসলমানের ইমানি পরিচয় পাওয়া যায়। এজন্য কোন এক কবি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমল সে জিন্দগি বনতি হে,
जन्नत भी जहन्नम भी ये खाकी जिंदगी अपनी फितरत में ना नूरी है ना नारी। যে মানুষ বাস্তবিতার দিক দিয়ে না জান্নাতি না জাহান্নামী কোনোটাই না, বরং আমলই হইল মানুষের মাপকাঠি। যে যেমন আমল করবে সে তার আমল অনুযায়ী শান্তি কিংবা সাজা, জান্নাত কিংবা জাহান্নাম ভোগ করবে। মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওয়া মান আসআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যেও তার দলিল উল্লেখ করেছেন, মান আমিলা সলিহা, যে কেউ নেক আমল করবে, ফালি নাফসিহি, এটা তার নিজের সফলতার জন্য করবে, ওমান আসআ, আর যদি কোনো ব্যক্তি মন্দ কোনো কাজ করে, ফাআলাইহা, এটাও তার উপর বর্তাবে, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক তার বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করবে না। উপস্থিতি হযরত, আজকে আমরা বুঝতেছি না এক একটা নেকির গুরুত্ব এবং এক একটা নেকির মর্যাদা আল্লাহ পাকের দরবারে কত দাম। এক একটা নেকি এবং এক একটা সওয়াবের গুরুত্ব আল্লাহ পাকের কাছে কত দামি আমরা বুঝতেছি না। প্রিয় উপস্থিতি, আমরা কেউ দুনিয়ার বুকে থাকার জন্য আসিনি, বরং আমল করে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আসছি। আমল করে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার কি যোগ্যতা অর্জন করার জন্য আসছি। বলতেছে যে ব্যক্তি দুনিয়ার আরাম আয়েশের দিকে লক্ষ্য করে পরকালকে ভুলে যাবে, সে নাকাম হবে এবং তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আর যে ব্যক্তি দুনিয়ার আরাম আয়েশের দিকে লক্ষ্য না করে কষ্ট করে নিজেকে পরকালের জন্য আখিরাতের জন্য যোগ্য করে তুলতে পারবে, সেই সফল হবে এবং তার স্থান হবে চিরস্থায়ী জান্নাত। উপস্থিতি হযরত, আজকে আমরা এক একটা নেকির গুরুত্ব, এক একটা নেকির ফজিলত কি আমরা বুঝতেছি না। কিন্তু এমন একটা সময় অচিরেই আসবে, অতি নিকটে এমন একটা সময় আমার আপনার সামনে আসবে, যখন আমার এ বডি, পুরা বডি অচল হয়ে যাবে। এই দুই চক্ষু দিয়ে দুনিয়ার আর কোনো আসবাবকে দেখতে পারবো না। পুরা বডি নিস্তম্ভ হয়ে জমিনের উপরে পড়ে থাকবে। মানুষ আমার লাশকে মসজিদের খাটিয়ার মধ্যে উত্তোলন করে জানাজার নামাজ শেষে দাফন কাফন করে যার যার মতো করে নিজ নিজ গন্তব্য ফুরে যাবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী, এই সমস্ত মানুষের সম্পর্ক আমার কোনো কাজে আসবে না। মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি একা ওই অন্ধকার কবরে পড়ে থাকবো। আমার আপনজন বলতে, আমার সাহায্যকারী বলতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। তখন বুঝে আসবে আমার আপনার লাইফে, আমার আপনার জীবনে নেকি অর্জন করা, এক একটা নেকি অর্জন করা আমার আপনার লাইফে এবং জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। উপস্থিতি হযরত, এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ কি? এর মধ্যে তিনটা আমলের কথা বলবো। এক নাম্বার, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ কি পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, কোনো অবস্থাতেই কি ছাড়া যাবে না। উপস্থিতি হযরত, ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হইল নামাজ। আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুর মধ্যেই উল্লেখ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যে ওই সমস্ত ব্যক্তি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে যা কিছু আছে এভরিথিং অল, সব কিছু সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন, আর এই কিতাবটা হইল মুত্তাকিন লোকদের জন্য, আল্লাহওয়ালা মানুষদের জন্য, আল্লাহ ভীরু মানুষদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহওয়ালা কারা? আল্লাহ ভীরু কারা? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা অদৃশ্য বস্তুর উপর ঈমান নিয়ে আসছে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাককে দেখিনি, কিন্তু এরপরও ঈমান নিয়ে আসছি এবং তেনাকেই আল্লাহ আল্লাহ বলে ডাকি। তো বলতেছে ঈমান নিয়ে আসার পরে কি করছে? ওয়া ইউকিমুনাস সালাহ, যে ঈমান নিয়ে আসার পরে সে নামাজ আদায় করেছে, সে নামাজ আদায় করেছে। উপস্থিতি হযরত, তো ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। উপস্থিতি হযরত, এজন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কোনো অবস্থাতেই যাতে আদার থেকে, কোনো অবস্থাতেই যাতে আপনার থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো না ছুটে,
কখনো কি না ছুটে। প্রিয় উপস্থিতি, একটা সময় এমন আসবে, চলে যাব, কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে এরকম ভাবে যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্ব আগ মুহূর্তে সে এতটা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, কিতাবের মধ্যে উল্লেখ করে, হাদিসের মধ্যে আসছে যে পুরা পৃথিবীর সমুদ্রের পানিও যদি তাকে খাওয়ানো হইতো, এরপরও তার তৃষ্ণা মিটত না, এরপরও তার কি তৃষ্ণা মৃত্যু না। এমনি ভাবে হাদিসের মধ্যে আসছে যে যখন বেনামাজি মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে রেখে আসা হবে, তখন কবরের দুই সাইড থেকে এমন ভাবে তাকে চাপ দেওয়া হবে যে পুরা লম্বা একটা লাশ ছোট গোল আলুয়ে পরিণত হবে, গোল আলুয়ে কি পরিণত হবে। উপস্থিতি হযরত, আমরা তো সকলেই পরকালকে বিশ্বাস করি, আমরা তো সকলেই পরকালকে বিশ্বাস করি, আমরা তো সকলেই আখিরাতকে বিশ্বাস করি, আমরা তো সকলেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। এরপরেও কেন আমরা নামাজের ব্যাপারে এত অলস? এরপরেও কেন আমরা নামাজের ব্যাপারে এত অলস? এরপরেও কেন ফজরের নামাজের মধ্যে 10 জন মানুষ হবে, এরপরও কেন জোহরের নামাজের মধ্যে 20 জন মানুষ হবে, এরপরও কেন আসরের নামাজের মধ্যে 30 জন মানুষ হবে, এরপরও কেন মাগরিবের নামাজের মধ্যে 40 জন মানুষ মসজিদে আসবে, এরপরও কেন ঈশার নামাজের মধ্যে 60 জন মানুষ মসজিদে আসবে? বরং ওই সমস্ত মানুষদের সকলেই আসবে যারা ওই মসজিদের অন্তর্ভুক্তের মধ্যে থাকবে। 500 জন থাকলে 500 জনে আসবে, 1000 জন ব্যক্তি থাকলে 1000 জন ব্যক্তি এই মসজিদের মধ্যে আসবে। উপস্থিতি হযরত, তো আপনাদের সকলের প্রতি আমার 1 নম্বর যেটা আবেদন সেটা হইল নেক আমল আমি করব কি? 1 নম্বর নেক আমল হইল এবং ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোনো অবস্থাতে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। 2 নম্বর হইল আমরা সকলে আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব। কি করব? ভালো ব্যবহার করব। কোনো অবস্থাতেই আমার মা এবং আমার বাবা যাতে করে আমার ব্যবহারের দ্বারা কষ্ট না পায়। আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি যদি 1 কাঠা জমির মালিক হয়ে থাকি এবং এই 1 কাঠা জমি কিংবা এই 10 টাকা যদি আমার মায়ের প্রয়োজনে কোনো সময়ে লাগে, তাহলে এই 10 টাকা কিংবা এই 1 কাঠা জমি যাতে করে আমার আপনার কাছে আমার মায়ের চাইতে বড় মনে না হয়, আমার মায়ের চাইতে কি না হয়, বড় না হয়, বরং এই 10 টাকা কিংবা 1 কাঠা জমি যাতে করে আমার মায়ের চাইতে সবসময় নিচে থাকে এবং অন্য যত আসবাব আছে কোন আসবাবেই যেন আমার মায়ের চাইতে আমার কাছে বড় কি না হয়। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে দেখবেন, শৈশবকালে মা বাবা সন্তানের সেবা যত্ন করে, আবার ওই সন্তান, ওই শৈশবকালের শিশু যখন মা বাবার বয়সে উপনীত হয়, তখন ওই মা বাবা আবার ওই শৈশবকালের শিশুর নয়, আবার যদিও সে বৃদ্ধা হয় ওই শিশুর নয় হয়ে যায়। তো শৈশবকালে মা বাবাকে সন্তানের প্রয়োজন হয়, আবার একটা সময় ওই সন্তানের মা বাবার প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হইল মা বাবা সন্তানকে সততার সাথে নিষ্ঠার সাথে সন্তানের দেখাশোনা করে। প্রচন্ড শীত, বিছানার থেকে উঠা যায় না, এমন অবস্থায় ওই শৈশবকালের সন্তান মায়ের কোলের মধ্যে প্রসাব করে দেয়, বিছানার মধ্যে প্রসাব করে দেয়। ওই মা এমন শীতের মধ্যে সন্তানের কাপড়কে পরিবর্তন করে দেয়, নিজের কাপড়কে পরিবর্তন করে, বিছানার কাপড়কে পরিবর্তন করে। এরপরও কখনো কোনো অবস্থায়ও একটা মুহূর্তের জন্য ওই মা বিরক্ত বোধ প্রকাশ করে না, বরং সততার সাথে নিষ্ঠার সাথে ওই মা তার সন্তানের কাপড় পরিবর্তন করে দেয়। উপস্থিত হযরত, কিন্তু পরবর্তীতে এত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করার পরে আস্তে আস্তে এই সন্তান যখন যুবক যুবতীর মধ্যে বয়সে উপনীত হয় এবং ওই মা যেই সময়ে যুবক যুবতী ছিল ওই মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, যখন মা বাবার সেবা যত্ন করার প্রয়োজন পড়ে, মা বাবার দেখাশোনা করার প্রয়োজন পড়ে, এমন অবস্থায় ওই শৈশবকালের সন্তান আর মা বাবাকে তেমন একটা মূল্যায়ন করে না। মূল্যায়ন কি করে না? উপস্থিতি হযরত, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা আমাদের মা বাবাদের প্রতি খেয়াল রাখবো। আমার কাছে যেন দুনিয়ার কোনো আসবাবেই, শুধুমাত্র টাকা পয়সা না, শুধুমাত্র জমি জমা না, এমনকি
আমার যাতে কোনো স্বার্থের মধ্যে আঘাত লাগলেও যেন আমার এই স্বার্থ আমার মা বাবার চাইতে আমার কাছে বড় না হয়, বরং দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আমার মা বাবার গুরুত্ব যেন আমার আপনার কাছে সব চাইতে বেশি থাকে। উপস্থিত হযরত, আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক এই মা বাবা সম্পর্কে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তোমরা একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে। লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ আমার ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। তোমরা তোমাদের মা বাবার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। কেন, কি কারণে? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর তোমার মা বাবা হইল দুনিয়াতে আসার তোমার অন্যতম কারণ এবং মাধ্যম। উপস্থিতি হযরত, আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ পাক বলেন, তোমার মা বাবার মধ্যে থেকে যদি কোনো একজন আও কিলাহুমা, কিংবা উভয় জনে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, বয়স্ক উপনীত হয়, বার্ধক্য অবস্থায় উপনীত হয়, যদি এমন অবস্থায়, তাহলে তোমার মা এবং তোমার বাবার সেন্স, মেধা শক্তি, স্মরণ শক্তি আর আগের মতো থাকবে না। ফলে অনেক সময় তোমার মা বাবার জবান দিয়ে এমন কোনো কথা বের হতে পারে যেই কথা তোমার কাছে ভালো লাগবে না, যেই কথা তোমার কাছে পছন্দ হবে না, যেই কথা তোমার কাছে একবারও পছন্দ হবে। বান্দা, এমনও যদি কোনো কথা তোমার মায়ের জবান থেকে তোমার সামনে বের হয়, এমন অবস্থায়ও ফালা তাকুল্লাহুমা উফ, এমন অবস্থায়ও তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দটিও করবে না, উফ শব্দটিও কি করবে না। এরপরে আল্লাহ পাক বলতেছে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং এমন অবস্থায়ও তুমি তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা রেখে আন্তরিক হয়ে নিম্ন আওয়াজে, এমন অবস্থায়ও তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে, তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে। উপস্থিতি হযরত, আর বর্তমান সময়ে এমন অবস্থা, আমরা মা বাবাকে তেমন একটা মূল্যায়ন করি না। আমার মা আমাকে বলতেছে, বাবা আমার ওষুধ নেই, ওষুধ নিয়ে এসো। আমার মা আমাকে বলতেছে যে বাবা ওষুধ নেই, ওষুধ নিয়ে আসো। এরপরও আপনি ওষুধ নিয়ে আসতে চাই না। অথচ হবার দরকার ছিল আমার মা বলার আগেই, আমার মা আমাকে কেন বলবে ওষুধ নিয়ে আসো? আমার মা তো জানি না আমি আমার মায়ের সন্তান, আমি তো জানি আমার মায়ের ওষুধের প্রয়োজন। আমার মা বলার আগেই আমাকে আমার মায়ের কাছে ওষুধ নিয়ে আসা দরকার ছিল। কিন্তু বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার মা আমাকে ওয়াটার করতেছে, এরপরও আমি আমার মায়ের জন্য ওষুধ নিয়ে কি আসি না। উপস্থিতি হযরত, তো 2 নম্বর আমল হইল আমাদের আল্লাহ উপস্থিতি। তো বলতেছিলাম 1 নম্বর আমল হই কি, 1 নম্বর আমল হইল আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? পড়তে হবে। কোনো অবস্থায় 5 ওয়াক্ত নামাজ, ভালো আছেন না প্রিয় উপস্থিতি? আর 2-4 মিনিট কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। তো 1 নম্বর আমল হইল কি? 1 নম্বর আমল হইল আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর আমল হইল আমরা আমার মা বাবা, অবশ্যই আমাদের মা বাবা যদি বেঁচে থাকে, আমরা আমাদের মা বাবার প্রতি খেয়াল রাখবো। আমরা আমাদের মা বাবার প্রতি এতটাই খেয়াল রাখবো যাতে কোনো অবস্থাতেও আমার ব্যবহারে আমার মা বাবা কষ্ট না পায়, বরং আমার মা বাবা আমার কর্ম দেখে এমনিতে আমার মা বাবার দিল থেকে আমার আপনার জন্য দোয়া বের হয়। তা আমরা আমাদের সকলেই আমরা আমাদের মা বাবার প্রতি খেয়াল রাখবো। আমাদের মা বাবা যেন আমাদের কাছে দুনিয়ার কোনো আসবাবের চাইতে আমাদের কাছে ছোট না হয়, বরং আমাদের মা বাবা আমাদের দুনিয়ার সমস্ত আসবাবের চাইতে আমার মা এবং বাবা যেন আমার আপনার কাছে বড় হয়। আর 3 নম্বর একটা বিষয় নিয়ে 2-1 মিনিট কথা বলে শেষ করব। যেহেতু 2য় প্রধান মেহমান চলে আসছে, তারাকে সামনে রেখে কথা বলাটাও কেমন। আর 2-1 মিনিট কথা বলে শেষ করব। 3য় নম্বর হইল আমরা আমাদের কর্মটাকে হালাল করব। আমরা আমাদের কর্মটাকে কি করব? হালাল করব। খুব খেয়াল করে শুনবেন প্রিয় উপস্থিতি, 2-1 মিনিট কথা বলবো, বেশি বলবো না। কর্ম যদি আমাদের হালাল হয়
আমাদের উপার্জন হালাল হবে, কর্ম যদি আমাদের হালাল হয় আমরা যা খাবো সেটাও হালাল হবে। কর্ম যদি আমাদের হালাল হয়, এই যে সময়টা আমরা হালাল জায়গায় ব্যয় করলাম এর মাধ্যমে আমি আপনি সওয়াব পাবো এবং নেকি হবে। পক্ষান্তরে কর্ম যদি আমার হারাম হয়, আমার সময়টা হারাম পন্থায় অতিবাহিত হবে। কর্ম যদি আমার হারাম হয়, আমি যেটা উপার্জন করব এটা আমি খাবো, আমার পরিবার খাবে, এর মাধ্যমে গুনাহ হবে। এবং এই কর্ম হারাম হওয়ার কারণে আল্লাহ পাকের দেয়া জীবনকে, আল্লাহ পাকের দেয়া সময়কে যে আমি অতিবাহিত করলাম, আমি অতিবাহিত করতেছি, এই সময়টা আমার কর্ম হারাম হওয়ার কারণে এই সময়টাও আমার হারামের মধ্যে গণ্য হবে। হারামের মধ্যে কি হবে? গণ্য হবে। উপস্থিতি হযরত, আমরা সকলেই হারাম পন্থায় যদি আপনি কর্ম করতে পান, হারাম পন্থায় কর্ম করার অগণিত সুযোগ আছে। আবার হালাল পন্থায় যদি আপনি কর্ম করতে চান, হালাল পন্থায় কর্ম করার অনেক সুযোগ আছে। কিন্তু হারাম পন্থায় কর্ম করলে আপনার উপার্জন হারাম হবে, আপনার সময় হারাম হবে। হালাল পন্থায় কর্ম করলে আপনার উপার্জন হালাল হবে, আপনার খাবার হালাল হবে, আপনার সময় হালাল হবে এবং এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। আর কর্ম যদি হারাম হয় তাহলে এর মাধ্যমে একদিক দিয়ে যেমনিভাবে আল্লাহ পাকের দেওয়া জীবনের সময়টা হারাম পন্থায় অতিবাহিত হবে, অন্যদিক দিয়ে এই যে হারাম পন্থায় ইনকাম করলাম, এই ইনকাম করার পরে এই ইনকাম আমি খাইলাম, আমার পরিবার খাইলো, হারাম খাইলো। আর আল্লাহ পাক স্বয়ং নিজেই সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, মুসলমান শুনো, হারাম পন্থায় যদি তুমি কোনো খাও, হারাম পন্থায় উপার্জন করো, হারাম পন্থায় ইনকাম করো, এরপরে এই ইনকাম খেয়ে যদি তুমি আমি আল্লাহ আমার জন্য ইবাদত করো, হে বান্দা শুনো, হারাম পন্থায় ইনকাম করে এই ইনকাম খেয়ে ইবাদত করলে আমি আল্লাহ তোমার ইবাদতের মূল্য আমার দরবারে বিন্দু মাত্রও থাকবে না। উপস্থিতি হযরত, খুব আফসোস, বর্তমান সময়ে একজন যুবতী মেয়ে ইনকাম করার জন্য হারাম পন্থায় আস্তে আস্তে একটা সময় টিকটক করতে করতে নিজের শরীরের কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে। হারাম পন্থায় ইনকাম করতে করতে, মানুষের জনপ্রিয়তা অর্জন করতে করতে একটা সময়ে নিজের শরীরের কাপড়কে উলঙ্গ করতেছে। প্রিয় উপস্থিতি, তো সে নিজে ধ্বংসের পথে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী এই সমস্ত নাজায়েজ জিনিস দেখার মাধ্যমে তারাও গুনার অংশগ্রহণ হচ্ছে, তারাও গুনাহগার হচ্ছে এবং তাদের প্রত্যেকের একটা গুনাহের অংশ ওই যে টিকটক করলো, ওই যে বেগানা নারী টিকটক করে নিজের শরীরকে মানুষের কাছে খুলাইলো, জনপ্রিয়তা অর্জন করার জন্য, অর্থ ইনকাম করার জন্য করলো, প্রত্যেকের একটা গুনাহের অংশ তার আমলনামার মধ্যে যাইতেছে। প্রিয় উপস্থিতি, তা হারাম পন্থায় ইনকাম করলাম, আমার পুরো সময়টা হারামের মধ্যে চলে গেল। আল্লাহ পাক আমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সময় দিয়েছেন হালাল পন্থায় ইনকাম করার জন্য, সওয়াব নেকি অর্জন করার জন্য। হারাম পন্থায় আমি ইনকাম করলাম, পুরো সময়টা আমার হারামের মধ্যে অতিবাহিত হইল। যা ইনকাম করলাম, যা খাইলাম, এটাও হারাম খাইলাম, এই হারাম খেয়ে ইবাদত করলাম, এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হইল না, সর্বদিক দিয়ে গুনাহের ভাগী হইলাম। এমনকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই হারাম পন্থায় এই নাজায়েজ জিনিস দেখার কারণে সেও গুনাহের অধিকারী হইল এবং তার গুনাহের একটা অংশ আমার কারণে সে গুনাহগার হইল, এজন্য তার গুনাহের একটা অংশ আমিও অধিকারী হইলাম। প্রিয় উপস্থিতি, এরপরও আজকে আমরা হারাম পন্থায় ইনকাম করার থেকে নিজেদেরকে বিরত রাখতেছি না। বর্তমান সময়ে নিষ্পতগঞ্জ নামের একটা জায়গা আছে, লটারি চলতেছে। লটারি কি চলতেছে? বলতেছে ওঠাও খোকা বাবু, নাইরা চাইরা একটা। আর আমরা পাগল হয়ে গেছি, আমি কোথায় টাকাটা দিতেছি? আমি তো হারাম জায়গায় টাকাটা দিচ্ছি। এখান থেকে যদি আমি কিছু পাইও, এই হারাম পন্থায় হবার কারণে যত টাকার জিনিস আমাদের কাছে আসবে, এই জিনিস হারাম হওয়ার কারণে এর চাইতে আরো ডবল টাকা আল্লাহ পাক আমার পকেট থেকে বাইর করবে। হয়তোবা এই হারাম জিনিস নেওয়ার কারণে সামনে আমি অনেক বড় একটা ব্যবসায় লাখ টাকা লাভ করতাম, আল্লাহ পাক সেই লাখ টাকাকে বন্ধ করে দিবে। এমনকি লাখ টাকা লাভের জায়গায় আল্লাহ পাক মূলত এই গাড়ি পাওয়ার কারণে, হারাম পন্থায় গাড়িকে নেওয়ার কারণে এর চাইতে ব্যবসার মধ্যে 1 লাখ টাকা লাভের জায়গায় আরো 50,000 টাকা লস করবে। অথচ আমি আপনি বুঝতেইছি না, হারাম পন্থায় ইনকাম করার জন্য পরস্পরে প্রতিযোগিতা করতেছি। এক একজন ভ্যান চালা, এক একজন অটো চালা, এরকম ভাবে অটো গাড়ি পাওয়ার জন্য, এরকম ভাবে স্বর্ণের হার পাওয়ার জন্য প্রতিদিন 500 টাকা ইনকাম করতেছে, তার মধ্যে 300 টাকা
হারাম পন্থায় ব্যয় করতেছে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থা আজকে এমন দাঁড়াইছে। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের প্রতি আমার এই একটা জিনিসের প্রতি বিশেষ করে আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই আপনি হারাম পন্থায় ইনকাম করবেন না। হারাম পন্থায় কি ইনকাম করবেন না, আপনার দুইটা অপশনে আছে। আপনি ইচ্ছে করলে হারাম পন্থায় ইনকাম করতে পারেন, আবার আপনার কাছে অপশন আছে আপনি ইচ্ছে করলে হারাম পন্থায় ইনকাম করতে পারেন। এই হালাল পন্থায় ইনকাম করলেও আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। হারাম পন্থায় ইনকাম করলেও আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু যদি আপনি হালাল পন্থায় ইনকাম করেন, আল্লাহ আপনার উপর খুশি হবে, আপনার ইবাদতকে কবুল করবে। পক্ষান্তরে আপনি যদি হারাম পন্থায় ইনকাম করেন, ড্রামা করেন, মুভি করেন, ছবি করেন, এরকম ভাবে বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, বিমা, ইন্স্যুরেন্স, এই সমস্ত কর্মে হারাম কাজের মধ্যে লিপ্ত হন, একদিক দিয়ে আপনার পুরো সময় যেমনি ভাবে হারাম পন্থায় অতিবাহিত হবে, অন্য দিক দিয়ে আল্লাহ পাক আপনার উপর নারাজ হবে। এবং এটাই হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য অন্যতম কারণ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। বান্দা, তুমি যদি মুসলমান হও, পরকালীন জিন্দেগিতে তুমি যদি ভালো থাকতে চাও, তোমার দুনিয়াবি লাইফকে যদি তুমি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাও, তাহলে তুমি হালাল পন্থায় ইনকাম করবে, হারাম পন্থায় ভুলেও যাবে না। হারাম পন্থায় ভুলেও যাবে না, হারাম পন্থায় ভুলেও যাবে না। যদি তুমি যাও, তোমার ইহকালীন জিন্দেগি যেমনি ভাবে বরবাদ হয়ে যাবে, একটা সময় তুমি যখন থাকবে না, চিরস্থায়ী জান্নাত যার শুরু আছে শেষ নাই, এই পরকালীন জিন্দেগিও তোমার বরবাদ হয়ে যাবে। উপস্থিতি হযরত, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনার হারাম পন্থায় কোনো অবস্থাতে আপনার কি কোনো ধরনের লেনদেন কিংবা কোনো ধরনের হারাম পন্থায় ইনকাম করবেন না। কোনো একটা বিষয় যদি আপনার অজানা থাকে, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালালও মানুষের কাছে স্পষ্ট, হারামও মানুষের কাছে স্পষ্ট। এই দুইটার মাঝে অস্পষ্টতা জিনিসও আছে। বলতেছে কোনো জিনিসের ব্যাপারে যদি আপনার মধ্যে সন্দিহান থাকে, এই জিনিসটা করবো, এটা হালাল না হারাম, হালাল না হারাম, কোথার কথা। অনেক ব্যাংক ভিত্তিক লোন আছে, লোন দেয়, এটা আমি জানি না এটা হালাল নাকি হারাম, হালাল নাকি হারাম সন্দেহ। এমন অবস্থায় যদি পারি এটার থেকে ফিরে থাকবো, বিরত থাকবো। এরপরও যদি করতে চাই, আগে আপনার মসজিদের যে মুফতি সাহেব হুজুর আছে তার কাছে মাসআলা নেবেন। মাসআলা নিয়ে যদি উনি বলতে বলে যে না এটা করা যাবে, তাহলে করেন। আর যদি উনি বলে যে না এটা করা যাবে না, তাহলে করেন না। কিন্তু আপনি জানেন না হালাল নাকি হারাম, আপনার উপর সন্দেহ, এমন অবস্থায় কোনো একটা হারাম জিনিসকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, তাহলে এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি সঠিকভাবে না জানার কারণেও এরপরও আল্লাহ পাক আমাকে আপনাকে বিন্দু মাত্র ছাড় দিবে না, বিন্দু মাত্র কি দিবে না, ছাড় দিবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, বিশেষ করে কর্ম তো সবাইকে করতে হয়, কর্ম সবাই করে, সবাই মেহনত করে। আপনি হারাম পন্থায় ইনকাম করলেও আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। হালাল পন্থায় ইনকাম করলেও আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। এখন কথা হচ্ছে, আমি আপনি তো সকলেই পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমার আমলের উপর ফয়সালা হবে এটাকেও বিশ্বাস করি। তাহলে আমি কেন হালাল পন্থাটাকে না ধরে, হালাল পথটাকে না ধরে আমি আপনি কেন হারাম পন্থায় ইনকাম করব? আমি আপনি কেন হারাম পন্থায় ইনকাম করব? উপস্থিত হযরত, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আরো আহ্বান থাকবে। আমি বারবার রিকোয়েস্ট করে আপনাদেরকে বলতেছি, বর্তমান সময়ে সবচাইতে বেশি মানুষ এই লেনদেনের হারামের মধ্যে লিপ্ত। আমরা সকলেই চেষ্টা করব এজন্য হালাল পন্থায় ইনকাম করার জন্য। যদি এমন কোনো হারাম পন্থায় থেকে থাকি, তওবা করে আল্লাহ পাকের দরবার কাছ থেকে তওবা করে নিজেকে ফিরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। 2 নম্বর, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে তাদের মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত, এতে করে আমার মা বাবাকে ভালো রাখতে গিয়ে যদি আমার রক্তকে বিক্রি করতে হয়, এরপরে যেন আমি আমার রক্তকে বিক্রি করতে দ্বিধা না করি। আমার মা বাবা যাতে আমার কাছে দুনিয়ার সমস্ত জিনিসের সাথে সবচাইতে বড় হয়, এবং ওই অনুযায়ী আমরা যাতে করে আমাদের মা বাবার সেবা যত্ন করতে পারি। 2 নম্বর, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মা বাবার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। যদি মৃত্যুবরণ করে, নামাজের পরে আমরা দোয়া করব, প্রতি সপ্তাহে, প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে একদিন হলো কবরের পাশের মধ্যে গিয়ে কবর জিয়ারত করব। 2 নম্বর আমল হইল আমরা আমাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করব। আর 3 নম্বর আমল যেটা বললাম, আপনাদের সকলের প্রতি আমার ছবি নয় আবারও আবেদন করতেছি, আপনি হালাল কর্ম করবেন, হালাল কর্ম করে খাবেন। হালাল কর্মের মধ্যে যদি কমও হয়, এরপরও আপনার কর্মের মধ্যে আল্লাহ পাক সুখ দিবে, আপনার দিলের মধ্যে শান্তি দিবে। আর যদি আপনি হারাম পন্থায় ইনকাম করেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, এরপর আপনার টাকা
টাকার মধ্যে বরকত হবে না, মূলত হারাম হবার কারণে। এবং আপনার দিল থেকে আল্লাহ পাক সুখকে কেড়ে নেবে, আপনার দিল থেকে আল্লাহ পাক শান্তিকে কেড়ে নেবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা যে কর্মই করি না কেন, যে কাজই করি না কেন, অবশ্যই আমাদের কাজ যেন হালাল হয়, হালাল পন্থায় যেন ইনকাম করি। এবং এখানে হয়তো বা অনেক ভাই আসি, নিষ্পতগঞ্জের এখনো মেলা চলতেছে। আমি যখন আসি তখন এরকম ভাবে টিকিট কাটা হিরিক চলতেছে, আমি অবাক হয়ে গেছি। ওখানে দাঁড়িয়ে 5 মিনিট সময় দেখেছি যে এক একজন ভাই 10টা 20টা 30টা 40টা পর্যন্ত টিকিট কাটতেছে। প্রিয় উপস্থিতি, আমি কোথায় টাকাটা দিচ্ছি, কোথায় টাকাটা দিচ্ছি? আমি তো হারাম পথে টাকা দিচ্ছি। আমার কাছে আসলেও তো এটা হারাম হবে না, এটা তো হালাল হবে না, এটা তো হারাম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তো আমরা যে কোনো ধরনের এরকম ভাবে জুয়া এবং নেতিবাচক জিনিসের থেকে বিরত থাকবো। আল্লাহ পাক স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন যে এই যে জুয়া খেলি আমরা, ফাজতানিবুর রিজসা বলতেছে যে এটা হইল কি, ইন্নামা খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান বলতেছে এটা হলো শয়তানের একটা কর্মকাণ্ড। ফাজতানিবু, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমার মধ্যে সফলতা আছে। কোরআনের ভাষ্যমতেও এই হারাম জিনিসের মধ্যে আমাদের সফলতা নাই, বিধায় আল্লাহ পাক সরাসরি স্পষ্টভাবে বলে দিয়েছেন ফাজতানিবু, তোমরা এই কিবার থেকে, কিসের থেকে? তোমরা এই জুয়ার থেকে নিজেদেরকে বিরত রাখো। কেন রাখবে? লাআল্লাকুম তুফলিহুন, এর মাধ্যমে তুমি উপকৃত হবে, এর মাধ্যমে তুমি কি উপকৃত হবে। এরপরও যদি আমরা এই সমস্ত জুয়ার মধ্যে লিপ্ত হই, অনেক সময় ফোনের মাধ্যমে জুয়া খেলি, বিভিন্ন জিনিসের মাধ্যমে জুয়া খেলি, এর জন্য আমি নিজেই দায়ী হব, এর জন্য আমি কি নিবে দায়ী উপস্থিত হযরত। এজন্য আমরা সকলে যত ধরনের হারাম পন্থা আছে, চাই জুয়া হোক, মোবাইলের মধ্যেও হারাম খেলা যায়, ক্রিকেট খেলার মধ্যে অনেক সময় বাজি করে, আইপিএল যখন আসে লক্ষ লক্ষ টাকা মানুষ বাজি করে, একটা সময় পথের ফকির হয়ে যায় কোটিপতি থেকে, আবার একটা সময় ফকির থেকে কোটিপতি হয়, পরের বছর আবার লোভ সামলিয়ে না পারে আবার খেলায়, আবার পরবর্তীতে আল্লাহ পাক কোটিপতি থেকে আবার একবারে পথের ভিখারি বানায়। এমনকি যেই সমস্ত মানুষ জুয়া খেলে তাদের স্ত্রী যদি থাকে, ওই স্ত্রী কখনো শান্তি পায় না। জুয়া খেলার পরে যখন হেরে যায় তখন এই রাগ ঝাড়ে তার স্ত্রীর কাছে। এবং অনেক সময় আমি এরকম নিজেও দেখছি, অনেক স্ত্রী তার স্বামী জুয়া খেলার কারণে লেশ পর্যন্ত সইতে না পেরে গলায় ফাঁস টেঙ্গে জীবন হত্যা করছে। প্রিয় উপস্থিতি, তো যারা জুয়া খেলায়, এই সমস্ত জুয়ার মধ্যে, হারাম কাজের মধ্যে কোনো সফলতা নেই, এটা আমাদের কাছে স্পষ্ট, এবং কোরআন এবং হাদিস দ্বারা এটাও আমাদের কাছে কি স্পষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা সকলে চেষ্টা করব যে সমস্ত কথা বলা হইলো এই সমস্ত উপর আমল করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত কথা বলা হইলো, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। এবং আমরা সকলেই যাতে করে হালাল পন্থায় ইনকাম করি, হারাম পন্থায় যাতে করে কখনো আমাদের দ্বারা কোনো কিছু উপার্জন না হয়, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।